বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে গত বছরের সেই জুলাই আন্দোলনের পর থেকে যে অবস্থার সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন। সেই দিক থেকে তো অবশ্যই চ্যালেঞ্জ তো আছে আইন শৃঙ্খলার। তারপরেও আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই গত বছরের 24-এর জুলাই আন্দোলনের পরে মানে ফিফথ অগাস্টের পরে তো অনেক উন্নতি হয়েছে না, অনেক উন্নতি হয়েছে। শান্তিতে তো ঘুমাইতে পারতেছে। আমাদের পুলিশ ভাইয়েরা হয়তো ঘুমান না কিন্তু রাত্রে, কিন্তু আমরা তো ঘুমাতে পারছি। ওনাদের সেবার মাধ্যমে আমরা তো ঘুমাতে পারি, এখন নিশ্চিন্তে তো ঘুমাইতে পারেন। আমরা কিন্তু 5ই আগস্টের পরে ঢাকাতে অন্তত সপ্তাহ 2-1 ঘুমাতে পারি নাই। পুলিশ অপারেশনাল ছিল না, তাদের থানাগুলো অপারেশনাল ছিল না। স্ব-উদ্যোগে নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছিল, আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছিল। অবশ্য ইমিডিয়েটলি কিছু আর্মি ক্যাম্প বসিয়েছিল। এখন তো সেই অবস্থা নাই। এখন আল্লাহ চাহে তো অনেক ভালো। আমি বলবো পৃথিবীর যে সমস্ত দেশে এই ধরনের বিপ্লব হয়েছে, এই ধরনের অভ্যুত্থান হয়েছে, এগুলো হয় কি যখন একটা দেশে রাষ্ট্র, সরকার, দল এক হয়ে যায়। এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সরকার, রাষ্ট্র, দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব এক হয়ে গেলে তো যখন সরকার পতন হয় সব একসাথে ধসে পড়ে, সরকারের সাথে সাথে সব ধসে পড়ে একসাথে। আমাদের সে ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়েছে। পৃথিবীর বহু দেশে এরকম হয়েছে। ইরাকও হয়েছিল, আপনারা তো জানেন না। আফগানিস্তানও হয়েছিল, সেটা আপনারা জানেন। সুদানে হয়েছে, সিরিয়াতে হয়েছে, এর বিভিন্ন দেশে হয়েছে। আমি বলবো যে সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটেছে অতীতে, রোমানিয়াতে ফর এক্সাম্পল, পোল্যান্ডে একবার হয়েছিল, যে সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটেছে ওই সমস্ত দেশের সাথে তুলনা করলে আমি বলবো, অন্তত আমার যতটুকু জ্ঞান আছে, বাংলাদেশের অবস্থা অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা ওই সমস্ত দেশের পর্যায়ে যাইনি। এখনো সুদানে এখনো বিপক্ষ মারামারি চলছে, গোলাগুলি চলছে, যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে। আজ কত বছর আগে অভ্যুত্থান হয়েছে। সেই দিক থেকে আমি বলবো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে। এবং আপনারা দেখবেন, নিশ্চিতভাবেই দেখবেন যে ইলেকশন আসতে আসতে দেখবেন, ইলেকশনের তারিখ দিনক্ষণ গণে আসতে আসতে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরও উন্নতি হবে। আমরা সবাইকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। তো এখানে কিন্তু আপনাদের ভূমিকা, একটা মুখ্য ভূমিকা রাখতে হবে। আপনাদের মানুষকে সচেতন করতে হবে। মানুষের উপরে আর কোনো কিছু নাই রে ভাই, দেশের জনগণের উপরে আর কোনো ক্ষমতা নাই। এই জনগণ এক হয়েছিল বলে আজকে আমরা মুক্ত হতে পেরেছি সব কিছু থেকে।